দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। বুধবার রাতে ময়নাগুড়ি কলেজ সংলগ্ন এলাকায় একটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের নতুন বাসে দুষ্কৃতিকারীদের পাথর ছোড়া ঢিলে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার আনুমানিক 6:45 নাগাদ মালবাজার থেকে জলপাইগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসটি ময়নাগুড়ি কলেজের কাছে আসা মাত্রই একটি মারুতি গাড়ি থেকে ড্রাইভারকে লক্ষ্য করে ঢিল ছোঁড়ে দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ। মালবাজার থেকে ফিরি এই সময় স্টেট বাসে ফেরা হয়, তো আজকে আচমকা ময়নাগুড়ি কলেজের সামনে তো টুয়ার্ডস মালবাজার যাচ্ছিল একটা মারুতি, তো সেখান থেকে অ্যাজ পার ড্রাইভার কনভারসেশন যে সেখান থেকে একটা বড় পাথর যেটা গাড়ির ড্রাইভারের জাস্ট সামনেই লাগে, তো তাতে করে সেখানে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। আর মানে ড্রাইভার প্রচন্ড তৎপর ছিল, সেজন্য অনেকগুলো প্রাণ আজকে বাঁচে আর কি। বিশাল একটা অ্যাক্সিডেন্টের সামনে হচ্ছিল আর কি, বড় অ্যাক্সিডেন্ট হচ্ছিল। ঢিল ছুঁড়ে গাড়িটি আবার লাটাগুড়ির দিকে পালিয়ে যায়। এই ঘটনায় গাড়িটি থেমে যায় এবং গাড়ির লাইট বন্ধ হয়ে যাওয়ার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরে ময়নাগুড়ি থানায় এসে সরকারি বাসের চালক তপন রায় তার অভিযোগ লিখিতভাবে জানায়। মালবাজার থেকে জলপাইগুড়ি ফিরতেছি, লাটাগুড়ি থেকে আসার সময় ময়নাগুড়ি ওভারব্রিজ আর এই কলেজের মাঝামাঝি আমার গাড়িতে একটা মারুতি আচমকা ঢিল মারে। ঢিল মারার পরে গ্লাসটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে লাইট টাইট গাড়ির অফ হয়ে যায়। অন্ধকারে আমি গাড়িটা কোন রকম ব্রেক ট্রেক করে গাড়িটা সাইডে দাঁড়াই। এই যে এই পাথরটা দিয়ে ঢিল মারছিল, পাথরটা আমরা পুড়ে পাইছি, ঠিক আছে। যদি ব্রেক না করতাম তাহলে বড় ধরনের দুর্ঘটনা হতো, সবাই ক্ষতি হতো, প্রাণহানি হতো। ঘটনার পরে ওই বাসের যাত্রীদের অন্য একটি সরকারি বাসে তাদের গন্তব্যস্থলে পাঠানো হয়। ঘটনায় ময়নাগুড়ির পুলিশ তদন্তে নেমেছে। এদিকে বাসের যাত্রীরা জানান, ড্রাইভারের উপস্থিত বুদ্ধিতে তারা প্রাণে বেঁচে যান। মালবাজার থেকে ফিরছিলাম, তো ময়নাগুড়ি ঠিক কলেজের একটু আগে ওই তো ওই জায়গায় ওভারব্রিজের পরে আর কি, কারণ অন্ধকার ছিল, রাস্তায় দেখা যাচ্ছিল না। তো হঠাৎ করে সবাই একটু ঝিমিয়েছিলাম আর কি। হঠাৎ করে ভীষণ জোরে একটা আওয়াজ হতে গাড়িটা বন্ধ হয়ে যায়, সব লাইট টাইট অফ হয়ে যায়। তখন আমরা জানতে পারি যে চলন্ত বাসে ঢিল ছোড়া হয়েছে অপোজিট সাইড থেকে। সেই ঢিলে মানে ইয়েতে আর কি সব সেন্সার লেগে তো সমস্ত লাইট অফ হয়ে যায় এবং একটা ভীষণ একটা বড় দুর্ঘটনা হতে হতে আমরা বেঁচে যাই। বাসে সবাই একটু তন্দ্রাভাবী ছিলাম, ঠিক আছে। একটা গাড়ি সামনের দিক দিয়ে আসে, গাড়ির লাইটটা আমরা দেখতে পাই, তার একটা আওয়াজের পরে গাড়ির লাইটটা সব বন্ধ হয়ে যায়। তারপরে নেমে দেখি সামনে কাজটা ভেঙে আছে, সামনে এত বড় একটা পাথর পড়ে আছে। কিছু মনে করা যাচ্ছে না, কে কি হিসাবে মারছে সেটা তো বলা মুশকিল। একটা সরকারি বাসকে কেউ যদি ভাঙে, কোনো পাবলিক যদি ভাঙে, টোটাল পয়সা তো আমাদের পাবলিকের কাছ থেকে উঠবে, এটা তো কেউ দিবে না। আর যে মারছে তাকে একটু মনে করা উচিত। যদি বাসের উপরে ক্ষোভ থাকে, বাসকে আলাদাভাবে করা উচিত। বাসের মধ্যে এতগুলো প্যাসেঞ্জার ছিল, যদি কিছু হয়ে যেত ড্রাইভারের, সব প্যাসেঞ্জার নষ্ট হয়ে যেত, তারও ইনজয়েড হতো। আমরা বেঁচে গেছি, 100% বেঁচে গেছি। কালিয়াগঞ্জ পুলিশের তৎপরতায় কালিয়াগঞ্জ রেল স্টেশন থেকে উদ্ধার করা হল 7ম শ্রেণীর 2 নাবালিকাকে। বুধবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুলিশের তৎপরতায় কালিয়াগঞ্জ রেল স্টেশন থেকে উদ্ধার করা হল কালিয়াগঞ্জ ব্লকের মজলিসপুরের 2 7ম শ্রেণীর নাবালিকাকে। খোঁজ নিয়ে জানা যায়, মজলিসপুরের 2 নাবালিকা স্কুলে যাবার নাম করে স্কুলে না গিয়ে সন্ধ্যায় স্টেশন থেকে ট্রেন ধরে প্রথমে ডালিগাঁও স্টেশন থেকে ট্রেনে চেপে কালিয়াগঞ্জে না নেমে বিহারের বারসইতে স্টেশনে নামে। তারা কালিয়াগঞ্জের মিলনমোহী উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী। থানার আইসি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় জানান, বারসই স্টেশনে দীর্ঘক্ষণ অতিবাহিত করে এবং কিছু যুবক তাদেরকে দেখতে পেয়ে নিজেদের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু স্থানীয় কিছু সহৃদয় ব্যক্তি তাদের ঘোরাফেরা করতে দেখতে পেয়ে কোনো খারাপ খপ্পরে পড়ার আগে তাদেরকে উদ্ধার করে এবং 2 নাবালিকাকে এনজিপির রাধিকাপুর ডিএমইউ ট্রেনে চাপিয়ে দিয়ে কালিয়াগঞ্জ পুলিশকে টেলিফোনে খবর দেয়। রাত 1:30 নাগাদ পুলিশ দ্রুত স্টেশনে গিয়ে নাবালিকা 2জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ রাতেই তাদের পরিবারের লোকেদের সাথে যোগাযোগ করে বৃহস্পতিবার সকালে তাদের হাতে তুলে দেওয়া হয়। নাবালিকাদের পিতা অতি দরিদ্র, তাদের একজন রাজমিস্ত্রি ও অপরজন গাড়ির চালক। পুলিশ জানায়, কোনো এক যুবকের সাথে 2জনের মধ্যে একজনের সাথে টেলিফোনে যোগাযোগ হয়। এই সূত্রে একজনের সাথে আরেক বান্ধবী বাড়ি থেকে স্কুলের নাম করে বেরিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। দুটো বাচ্চা মেয়ে মিলনময়ী স্কুলে পড়ে। কালকে রাত্রিবেলা আমরা খবর পাই যে বারসই থেকে 2টো মেয়ে আসছে, 2টো মেয়ে মিলনময়ী স্টুডেন্ট।
তো আমরা এই খবর পাওয়ার পর রাত্রিবেলা গিয়ে আমরা লেডি পুলিশ এবং সাফিসিয়েন্ট আমরা 3-4 জন অফিসার ফোর্স এবং লেডি পুলিশ নিয়ে গিয়ে আমরা স্টেশনে ট্রেনটাকে ঘিরি। দুটো মেয়েকে আমরা পাই যারা মিলনময়ীতে পড়ে এবং এখানকার মজলিসপুরেদের বাড়ি। এরা কালকে স্কুল যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল, তারপরে ওরা ইতস্তত ঘোরার পর স্কুল যায়নি, তারপরে ওরা ওখান থেকে ট্রেনে করে বারসুই চলে যায়। তারপর বারসুয়ে যখন পৌঁছায় তখন ওখান থেকে এই দুজনের মধ্যে একটি মেয়ে একটু বুদ্ধিমতী আছে, তার বুদ্ধিতেই হোক আবার ওরা রিটার্ন ট্রেনে উঠে পড়ে এবং ওখান থেকে তখন এই খবরটা পেতে ওখান থেকে আমাদের খবরটা দিয়ে দেয়া হয়। তখন আমরা আবার ট্রেন থেকে নামিয়ে রাত্রিবেলা নিয়ে এসে ওদের গার্জেনকে খবর দিই। গার্জেনরা এসে কথাবার্তা শুনে যেটা বোঝা গেল সরস্বতী পুজোর দিন কোনো একটি টেলিফোন থেকে একটা রিলেশন বিল্ড আপ করেছিল একটি মেয়ে। সেই ছেলেটা কালকে দেখা করার কথা ছিল, টার্ন আপ করেনি বলে মনের দুঃখে ওর মধ্যে একটি মেয়ে ট্রেনে চেপেছে। আরেকটি মেয়ে আছে, সে ওকে একা ছাড়বে না বলে ওর সঙ্গে চলে গিয়েছে। সেই চালাচতুর ছিল, সে হয়তো সঙ্গে না গেলে হয়তো অন্য কোনো ট্র্যাপে পড়ে যেতে পারত। মালদার মানিক চকে গোপালপুর এলাকায় দুই পরিবারের মধ্যে টাকা নিয়ে বচসা থেকে সংঘর্ষের জেরে আহত হলেন দুজন। এদের মধ্যে একজনের গায়ে গুলি লেগে আহত হন। এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দুই পরিবারের মধ্যে টাকা নিয়ে সংঘর্ষের জেরে আহত হলেন দুজন। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের গোপালপুর এলাকায়। জানা গেছে নূর হাকিম 2500 টাকা পেত মানারুদ্দিনের কাছে। সেই টাকার জন্য আনারুল শেখকে বললে বচসা সৃষ্টি হয়, চলে ইট বৃষ্টি গুলি। রাজিয়া বিবির মুখে ইট লাগে ও দুলাল শেখের পায়ে গুলি লাগে। অভিযোগ, নূর হাকিম ও তার আত্মীয় শেখ মান্নান, সৈফুদ্দিন ও তেজামুলের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। ঘটনার পর থেকে নূর হাকিম ও তার আত্মীয়রা পলাতক। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাড়িতে ঘেরাও করে গেছে, মেয়ে ছেলে তো আছে, তখন তো পাইনি মারতে। তখন সকালে তো সব বাড়িতে এলো, তখন সকালে ঢুকলো মারতে। মানলে সাইফুদ্দিন, মান্না, মানলে হান্না, সাবজু, সবারই কাছে পেস্তুর বম সে করছে। বমের ব্যাগ নিয়ে খাওয়া আছে পিছিয়ে দিকে। কতজন ছিল? কম করে 25-30 জন। টাকা নিয়ে হলো কালুর কাছে টাকা নুনো পেত টাকা, আনার তেলের দাম বাড়িয়ে নিয়ে বাড়ি চলে গেল। তখন আনারুল বলতে গেল তোর কাছে টাকা, আমার থেকে তেল নিয়ে গেল। বলতে যে ওদের বাড়তে ছিল তেল, তখন ওদের বাড়ি উনি তেলটা ভরিয়ে নিয়ে এলো। তখন বলছে কি তোর কাছে টাকা, আমার তেল কেনে নিয়ে কত টাকা পেল? 2500 টাকা পেত কালুর কাছে। তেল চালিয়ে চলে এলো আনারুলে, বলছে কি ওর কাছে টাকা পেল, টাকা নেই ওই তেলের পেত বইটা। যে আহত হয়েছে কি কি হয়েছে? বাড়িতে ছিল, তখন ইট পাথর চালাইছে কিনা, তখন পালাতে পালাতে গুলি লেগেছে কি? গুলি লেগেছে আরেকজন। কি নাম? সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার আয়না শাইন, ঝকঝকে চকচকে একদম ফাইন। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আগামী 31শে ডিসেম্বর 2015 থেকে কেবল টিভি ডিজিটাল পরিষেবা বাধ্যতামূলক। শুধু কেবল টিভির সমস্ত দর্শকদের প্রতি বিশেষ আবেদন, আপনারা ঝকঝকে পরিষ্কার ছবি দেখতে হলে নিজ নিজ এলাকার কেবল সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে সেট আপ বক্সের জন্য 1200 টাকা করে জমা দিন।
খুব শীঘ্রই আপনাদের কাছে সেট টপ বক্স পৌঁছে দেব আমরা।